হুজুরের যেমন আল্লাহ, আপনারও তেমন আল্লাহ। আপনি ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন। ইসলামের সবচেয়ে বড় দর্শন, সবচেয়ে বড় শর্ত, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝে কথা বলতে কোনো মাধ্যম লাগে না। আপনি গুনাহ করেছেন, দরজা বন্ধ করে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আপনার পিতা মারা গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। অন্য কাউকে দোয়া করার জন্য ভাড়া করতে হবে। ইসলাম ভাড়াটে ধর্ম নয়, ইসলাম ভাড়া দিয়ে চলে না। তো যত শিরক বিদআত সমাজে প্রচলিত আছে, সব শিরক বিদআতের ভিত্তি হচ্ছে আপনি মনে করেন আল্লাহর কাছে কিছু চাইতে হলে মাধ্যম লাগবে। জি না, আপনার আল্লাহ, আপনি চাইতে শিখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়াকে পছন্দ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনি যদি না চান তাহলে আল্লাহ রাগ করে। এটা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ হচ্ছেন আর রহমানির রহিম, পরম দয়ালু। রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া, রহমানের দয়া এমন দয়া যে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। আর মানুষের দরবারে চাইতে যান, আজকে দিবে, কালকে দিবে, তারপরের দিন আপনাকে তাড়িয়ে দিবে, খারাপ ব্যবহার করবে। না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে, না হয় তারপরের দিন চাইতে গেলে খারাপ ব্যবহার করবে। এটা মানুষের দয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে তার নিকটে না চাইলে তিনি রাগ করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কারো যদি পায়ের জুতার ফিতা হারিয়ে যায়, শিফআনা আলাইহি, তাহলে পায়ের জুতার ফিতাও যেন কার কাছে চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই। ফকিরের মতো হাত উঠিয়ে আল্লাহর কাছে ভিক্ষা করবেন। ফকিরি অনুভূতি ভেতরে থাকতে হবে। যেমন ফকির আপনার নিকটে এসে হাত পেতে ভিক্ষা করে, ওইভাবে আপনি আল্লাহর দরবারে হাত পেতে ভিক্ষা করবেন ফকিরের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে না মানে? অবশ্যই দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য বসে আছে। আপনার চাওয়ায় ত্রুটি আছে, আপনি চাইতে জানেন না, আপনি চাওয়া শিখেননি। আর দোয়া ও মুখুল ইবাদাহ, দোয়া করা হচ্ছে ইবাদতের সার নির্যাস। দোয়া করা আপনাকে শিখতে হবে। দোয়া করা শিখেন। যত শিরক এবং বেদাত সমাজে আছে সবই লিঙ্ক এবং ভায়াগুলোর মাধ্যমে টিকে আছে। সম্মানিত উপস্থিতি, এখানে আরো একটি কথা বলে নিই, সেটা হচ্ছে এই লিঙ্ক এবং ভায়ার হ্রদে একটা হাদিস আপনাদের সামনে পেশ করি, যেটা আপনাদের জানা থাকতে পারে। কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন না, কঠিন কিয়ামতের মাঠে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার শুরু করবেন না, তখন মুমিনেরা পাগল হয়ে যাবে বিচার শুরু করানোর জন্য, অস্থির হয়ে যাবে। তখন তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গিয়ে বলবে, আন্নাল্লাহ খালাকাকা বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজে হাতে সৃষ্টি করেছে, আপনি একটু আল্লাহকে বলেন না। তখন আদম আলাইহিস সালাম বলবেন যে আজকে আমার প্রতিপালক আমার ওপর এত রাগান্বিত, লাম ইয়াগযাব, এত রাগান্বিত আগেও কোনোদিন হননি, পরেও কোনোদিন হননি। আমি আল্লাহর সামনে গিয়ে কথা বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত আছে, আত্মমর্যাদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত, আত্মসম্মান বোধ আছে, যে আত্মসম্মান বোধে তার নবীরা তার সামনে কথা বলতে ভয় পাচ্ছেন, তার নবীরা তার সামনে কথা বলতে চাচ্ছেন না। মুসা আলাইহিস সালাম কথা বলবেন না, ঈসা আলাইহিস সালাম কথা বলবেন না, নূহ আলাইহিস সালাম কথা বলবেন না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতে যাবেন, তখন তিনি কথা বলতে গিয়ে কি সরাসরি কথা শুরু করবেন? না, তখন তিনি সরাসরি সিজদায় পড়ে যাবেন। এটা আল্লাহর হায়বাত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা, যেটা তার নবীরা জানে, যে আল্লাহকে চিনে সে অনুভব করতে পারবে যে হায়বাত কাকে বলে, এই আত্মমর্যাদা বোধ কাকে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দাপট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আত্ম অহংকার, যা একমাত্র তার শানেই মানায়, আর কারো শানে মানায় না। তো এই কঠিন কিয়ামতের মাঠে নবী রাসূল যদি আল্লাহর সাথে কথা না বলতে পারে, তাহলে দুনিয়াতে যারা আপনাকে বলতেছে যে তুমি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারবা না, আমার মাধ্যম লাগবে, এরা কি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে? এদের কি সাহস হবে, ক্ষমতা হবে? এই সমস্ত পীর, বাবা, অলি, আউলিয়া, তাবিজ, কবজ, এদের কারো কি সাহস হবে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার? অসম্ভব। সুতরাং এগুলো হচ্ছে সব মিথ্যা, ভুয়া।